محمد وآله الطيبين الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم يكفر السنة الماضية أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়াতুল আরবিয়া মিফতাহুল উলুম দিলালপুর মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ওহী অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা সকলেই গ্রহণ করুন আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আজকে আমাকে অত্র জামিয়ার পক্ষ হতে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আশুরা তাৎপর্য ও করণীয়। উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশুরা শুধু একটি দিবসের নামই নয়, বরং আশুরা একটি ইতিহাস, একটি বিপ্লব। সৃষ্টি জগতের ডায়েরিতে হাজারো রোমাঞ্চকর কাহিনীর নীরব সাক্ষী, যা সমগ্র মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। সম্মানিত উপস্থিতি, বাস্তবিক পক্ষে আশুরার গুরুত্ব ও তাৎপর্য যুগ যুগ ধরেই স্বীকৃত। তাই তো বর্বর কুরাইশরা পর্যন্ত এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধের ঘোষণায় মগ্ন হতেন। কেননা এই দিনে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের রূপ সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর। এই দিনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করেছিলেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাপিষ্ঠ নমরুদের বন্দীগৃহ থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে এবং হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করা হয়েছিল। সর্বশেষে এই দিনে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আশুরা শুধুমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই গুরুত্বপূর্ণ তা নয়, বরং এই দিনে আমাদের জন্য রয়েছে অসংখ্য নিয়ামত ও কল্যাণের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখলো সে যেন 4 বছর রোজা রাখলো এবং তার এই রোজার উসিলায় আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা দিন বস্ত্রহীনকে বস্ত্র দান করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরা দিন রোজা রাখা হযরত আদম আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের উপর ফরজ ছিল এবং এই দিনে প্রায় 2000 নবী জন্মগ্রহণ করেছেন এবং তাদেরকে এই দিনে নবুয়ত দান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আশুরার রোজা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইউকাফিরু সানাতাল মাযিয়া, অর্থাৎ আশুরার রোজা বিগত বছরের পাপ সমাপন করে দেয়। প্রিয় সুধী, ইসলামে আশুরার রোজার সূচনা কিভাবে হলো এই সম্পর্কে প্রসিদ্ধ মত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন তারা এই দিনে রোজা রাখে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের রোজা? তখন ইহুদিরা বলল, এটা আশুরার রোজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এটা কেন রাখা হয়? তখন ইহুদিরা বলল, এটি একটি ভালো দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে তাদের শত্রুদের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে আশুরা মাতম করার দিন নয়, হাই হাসান হাই হুসাইন বলে নিজেদের শরীর টুকরা টুকরা করার দিন নয়, বরং আশুরা হলো শুকরিয়া আদায়ের দিন। সম্মানিত উপস্থিতি, নামাজ রোজা ও দান সদকার মাধ্যমে শহীদ আত্মার মাগফিরাত কামনার দিন। কিন্তু আফসোস, আজকে এই জাতির অবস্থান কোথায়? কেন আজ এই জাতি অপশক্তির দাবার করতে চলেছে? কেন আজ ফিলিস্তিনের মুসলমানদের মাতৃহারা? কেন আজ ইরাকের মুসলমানদের উপর চলছে মিথ্যার জুলুম? এসব প্রশ্নের একটি উত্তর, আমরা হারিয়ে ফেলেছি আশুরা রক্তস্নাত পথ, আশুরাকে রূপান্তরিত অনুষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, এই আশুরা দিবসে আমাদের করণীয় কি? মুসলমানদের সন্তান হয়ে কি আমরা বুঝতে সক্ষম হব না আমাদের মাঝে কোরআন সুন্নাহ নেই, আমাদের মাঝে হক্কানি ওলামায়ে কেরাম নেই? অবশ্যই আছে। তাই এই সমস্ত ইসলাম বিরোধী অপকর্ম থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদেরকে আশুরার সঠিক তাৎপর্য জাতির সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে আলেম সমাজকে এই সম্পর্কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে অবশ্যই মুমিনের